আসসালামু আলাইকুম। ব্যাচেলর রান্নায় স্বাগত জানাচ্ছি। আজ আমি সরিষা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। এটি খেতে খুবই সুস্বাদু। তোমরা সবাই ট্রাই করবে। মাছ রান্না করার জন্য আমি নিয়েছি ২ পিস তেলাপিয়া মাছ। একঘেয়েমি মাছ রান্না খেতে বিরক্ত লাগে। এজন্য একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি। নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। যেহেতু আমি প্রথমেই বলেছি সরিষা দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করব। এখানে আমি সরিষা বেটে নিয়েছি, লবণ আর লাগবে তেল। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিব। মাছ ভেজে নেওয়ার জন্য মাছে আমি সামান্য পরিমাণ লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব। ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিলাম। তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিব। ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। আমি এপিট ওপিট করে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় হয়ে গিয়েছে আমার মাছ ভাজা। এখন মাছগুলোকে তুলে ফেলবো। এখন আমি ভাজা মাছের তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি ২টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। কারণ আমি ২ পিস মাছ রান্না করব। এজন্য বড়, বড় ২ টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। সামান্য একটু পানি দিলাম উম মসলাটা কষানোর জন্য। এখন একে, একে আমি সব মসলা দিয়ে দিব। ১ম এ ১ টেবিল চামচ লবণ দিলাম। তারপরে সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম। যেহেতু আমি ২ পিস মাছ রান্না করব, এজন্য মসলা বেশি লাগবে না। ১/২ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া দিব। এখন আমি ১ টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিলাম। এখন সরিষা বাটাটাকে ভালো করে মসলার সাথে মিশাতে হবে। একটু কষিয়ে নেই। আসলে হিসাব নিকাশ করে রান্না বাড়া হয় না। বেশিরভাগই চোখের আন্দাজে দেওয়া হয় মসলাগুলো। আমি সামান্য একটু পানি দিলাম ভালো করে কষানোর জন্য। ঢেকে দেই।
কিছু কিছুক্ষণ পরে আবার একটু নেড়েচেড়ে দিই। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিব। 2 মিনিট ঢেকে রাখবো। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার একটু ঢেকে দিলাম। হয়ে গিয়েছে আমার মাছ রান্না। কালারটা খুবই সুন্দর এসেছে, খেতেও খুব ভালো হয়েছে।